বিএডরা কি প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে যোগ্য হয়ে গেল? ব্রিজ কোর্সটা কাদের করতে হচ্ছে? বাই স্টেট ইন্টারভিউতে কি বিএড ক্যান্ডিডেট যারা পাস করেছিল তারা কি বৈধ? এই সমস্ত বিভিন্ন বিভ্রান্তিমূলক কিন্তু প্রশ্নগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তোমাদের সকল অ্যাসপিরেন্টকে স্বাগত জানাই BM96 এডুকেশনের পক্ষ থেকে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, এনসিটির কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা কিন্তু বিএড দিকে নিয়ে। সেখানে কি বলা হয়েছে যে ব্রিজ কোর্স 6 মাসের একটি ব্রিজ কোর্স করলেই কিন্তু বিএড প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু প্রাথমিকের শিক্ষাদানের ক্ষেত্রে যোগ্য হয়ে যাবে। তো এটা নিয়ে কিন্তু অনেকের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে তাহলে কি যে ডিএলএড ভার্সেস বিএডের যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসেছিল, সেই জাজমেন্টে বলা হয় যে বিএডরা শুধুমাত্র প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু তারা যোগ্য নয়। এরকম একটা জাজমেন্ট এসেছে। দেখো, এটা কি তাহলে মিথ্যা হয়ে গেল? নতুন কি নিয়ম প্রকাশিত হলো? তাহলে এইটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তোমাদের মধ্যে রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এনসিটির নতুন যে নিয়ম সেটি কিন্তু প্রকাশিত হয়েছে 17/1/2025 তারিখে। ঠিক আছে, সেখানে বলা হয়েছে যে সেখানে কি বলা হয়েছে না, একটা যে সমস্ত বিএড ক্যান্ডিডেট রয়েছে তারা যদি 6 মাসের একটি ব্রিজ কোর্স করে তাহলে কিন্তু তারা প্রাথমিকের শিক্ষাদানের ক্ষেত্রে যোগ্য হয়ে যাবে। তো এই যে 6 মাসের ব্রিজ কোর্স, এটা কাদের করতে হচ্ছে? যারা পাস করে রয়েছে তাদেরকে করলেও কি তারা 2022-এর যে পরীক্ষাটা হতে চলেছে, অর্থাৎ ইন্টারভিউটি যেটা হতে চলেছে, সেখানে কি তারা এই 6 মাসের ব্রিজ কোর্স করলেই কি বসতে পাবে? না বন্ধুরা, এরকমটা কিন্তু নয়। বিজ্ঞপ্তি কিন্তু সরাসরিভাবে বলা হয়েছে যে সমস্ত শিক্ষক যারা ইন সার্ভিস অর্থাৎ চাকরি করছে, ঠিক আছে, যারা চাকরি করছে কিন্তু তাদের সার্টিফিকেট বিএডের, আগে তো এটা ছিল না। আগের রায় কী ছিল? আগের রায়তে ডিএলএড বা বিএড যে কোনো ক্যান্ডিডেট কিন্তু প্রাইমারি টেটে পাস করলেই চাকরি ছিল। সেক্ষেত্রে কিন্তু বিএডরাও বৈধ ছিল, তাই তো? সেক্ষেত্রে কিন্তু বিএডরাও বৈধ ছিল। তো সেই রকম যে সমস্ত টিচার রয়েছে যাদের বিএড সার্টিফিকেট অনুযায়ী তারা চাকরি করছিল এতদিন, তাদের কিন্তু একটা 6 মাসের কোর্স করতে হবে। 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে। সেই কোর্স কিন্তু করলেই তারা কি করবে না, তারা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু শিক্ষকতা যোগ্যতার অর্জন করে নেবে। তো যারা বলছে, তোমরা যারা অনেকে আছো যারা ভাবছো যে তাহলে যে সমস্ত আমরা বিএড ক্যান্ডিডেট রয়েছি যারা প্রাইমারি টেটের ক্ষেত্রে কি বসতে পারবো বিএড সার্টিফিকেট দিয়ে বা এই 6 মাসের ব্রিজ কোর্স করে? দেখো, এরকম কিন্তু কোনোরকমভাবে বিজ্ঞপ্তিতে বলা নেই। তোমাদের জন্য এটা কোনোরকমভাবে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তোমাদের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী আপাতত বহাল থাকবে। ঠিক আছে, নতুন করে যদি এই বিষয়ে কোনো রকম ডেভেলপমেন্ট হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো। আপাতত এই যে গাইডলাইন দেওয়া হয়েছে 6 মাসের যে কোর্স, সেটা শুধুমাত্র সেই সমস্ত টিচার যারা চাকরি করছে, যারা সার্ভিস করছে, ঠিক আছে, বিএড সার্টিফিকেট অনুযায়ী, তাদের ডিএলএড নেই, তাদের জন্য একটা 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু এনসিটি একটা বিজ্ঞপ্তি জারি করেছে। আশা করছি তোমরা যাদের মধ্যে এটা নিয়ে একটা বিভ্রান্তি ছিল, তারা ভাবছিল যে তাহলে কি কম্পিটিশন বেড়ে যাবে বাই স্টেট ইন্টারভিউর ক্ষেত্রে? 6 মাসের কোর্স করলে কি তাহলে এরা মান্যতা পেয়ে যাবে, ইন্টারভিউ বসতে পারবে? এরকমটা কিন্তু হবে না। তোমরা যারা বাই স্টেটে রয়েছো, বিএডরা কোনো মতে বসতে পারবে না। একমাত্র ডিএলএড সার্টিফিকেটই শো করতে হবে, তাহলেই কিন্তু তারা এলিজিবল হবে। তার আগে কিন্তু হবে না। এটা নিয়ে কোনোরকমভাবে চিন্তা প্রকাশ করার কোনো কারণই নেই। ঠিক আছে, তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার বন্ধুরা, দেখা হবে এরপরে ভিডিওতে।